গরিব এই বাচ্চাটি ঈদের সময় বাড়িতে বাড়িতে গিয়ে মাংস সংগ্রহ করছিল এবং সেই মাংসগুলো পাশের বাড়ির এক ফ্রিজেও রেখেছিল। কিন্তু যখন সে তার ওই মাংসগুলো চাইতে গেল, তখন গ্রামবাসী সেই বাচ্চার সাথে এমন কাজ করলো যা আপনার মানুষত্বকে নাড়া দিবে। আর ওই গ্রামবাসীর যে পরিণতি হয়েছিল তা আমাদের জন্য শিক্ষা হয়ে থাকবে, যাতে আমরা এই রকম পথশিশু বা এতিম গরিব বাচ্চাদের সাথে এরকমটা কখনো না করি। আর এই শিক্ষা নেওয়ার জন্য হলেও আমাদের সবার উচিত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা। আমার বিশ্বাস এই হৃদয় বিদারক ঘটনাটি শুনলে আপনাদের চোখে পানি আসবে। শুরু করা যাক। সালেহ মাত্র 10 বছরের এক অসহায় এতিম শিশু। বাবা মা অনেক আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছে। গ্রামের এক প্রান্তে এক দুঃসম্পর্কের আত্মীয়র ঘরে সে বড় হচ্ছে, কিন্তু সেখানে ভালোবাসা বা যত্নের কোনো ছোঁয়াই নেই। কুরবানির ঈদ আসছে বলে মাদ্রাসায় ছুটি হয়েছে, তাই সালেহ গ্রামে ফিরেছে। সবাই যখন ঈদের জামা কাপড় আর মাংস খাওয়ার আনন্দে বিভোর, তখন সালেহর মনে অন্য কিছু ভাবছে। সে জানে আল্লাহর নামে কুরবানি করা পশুর মাংসের এক অংশ গরিব মিসকিন ও ইয়াতিমের হক। তাই সে মনে মনে ঠিক করে ঈদের দিন ও পরদিন গ্রামের বাড়িগুলোতে গিয়ে মাংস সংগ্রহ করবে। কারো কাছে 1 কেজি, কারো কাছে আধা কেজি, যেটুকু দেয় তাতেই সে খুশি হবে। তার ইচ্ছা এই বস্তুগুলো একত্র করে কিছু বিক্রি করবে, যাতে কিছু টাকা হয়। সে টাকা দিয়ে নিজের জন্য একটা নতুন মাদ্রাসার ইউনিফর্ম কিনবে, আর কিছু টাকা রেখে দেবে কিতাব ও অন্যান্য খরচের জন্য। ঈদের দিন সকাল থেকেই সে ছোট একটা প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে রওনা দেয়। তার চেহারায় কোনো লজ্জা নেই, বরং ভরসা আছে। আল্লাহর নামে কুরবানির এই হক কেউ না কেউ নিশ্চয়ই তাকে দেবে। কিছু ঘরে গিয়ে সে ভালো ব্যবহার পায়। কেউ খুশি হয়ে 1 কেজি দেয়, কেউ কম দেয়, তবে সে কাউকে অভিযোগ করে না। তার চোখে স্বপ্ন এই ঈদে কিছু না কিছু সে পাবে। কিন্তু এই সামান্য স্বপ্নকে ধ্বংস করে দেয় মানুষের লোভ, অবহেলা আর বিশ্বাসঘাতকতা। তো যাই হোক, সালেহ অনেক কষ্ট করে প্রায় 5-6টি ঘর থেকে মোটামুটি একটা পরিমাণ মাংস সংগ্রহ করতে পারে। পিছনে তার একটা পুরনো স্কুল ব্যাগ, যেখানে সে প্রতিটি প্যাকেট আলাদা আলাদা করে রেখেছে। এখন তার সামনে একটা নতুন সমস্যাটি হলো এই বস্তু সে কোথায় রাখবে। তার বাড়িতে তো কোনো ফ্রিজ নেই, বরং সারা বাড়িতে একটা বাতিও জ্বলে না ঠিক মতো। সালেহ ভাবে যদি কোথাও নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়, তাহলে পরে বিক্রি করে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সে কিনতে পারবে। তখন তার মনে পড়ে যে পাশের বাড়ির কাদের চাচার কথা। গ্রামের একজন সম্মানিত মানুষ, নামাজ রোজার করার কারণে এলাকায় অনেক ভালো মানুষ হিসেবে পরিচিত সে। সবাই তাকে ধর্মভীরু বলেন। সালেহ তার দরজায় গিয়ে তাকে ধীরে ধীরে বলে, চাচা, আমি কিছু কুরবানির গোশত জমিয়েছি, আপনি কি দয়া করে আপনার ফ্রিজে রাখবেন? আমি পরে নিয়ে যাব। কাদের চাচা একটু হেসে বলেন যে রেখে দে বাবা, ইনশাল্লাহ ঠিকই থাকবে। বন্ধুরা, আপনি যদি আমাদের এই ভিডিওতে প্রথম এসে থাকেন, তাহলে আমাদের আখিরাতের গল্প ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে এই রকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ও ইসলামিক ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো সালেহ ব্যাগ খুলে একে একে প্যাকেটগুলো চাচার হাতে দেয়। চাচা তার স্ত্রীকে ডেকে বললেন, এইগুলো ফ্রিজে ঢুকাইয়ে রাখুন। তারপর সালেহ নিশ্চিন্ত হয়ে চলে আসে। তার চোখে তখন আশার আলো, আর সে মনে মনে ভাবে এইবার সে সত্যি সত্যিই একটা ইউনিফর্ম কিনতে পারবে। সালেহ 2-3 দিন অপেক্ষা করে এবং ভাবছে একটু বিশ্রাম নিক চাচা, তারপর গিয়ে নিয়ে আসবো। কিন্তু সে জানতো না যে এই চাচা যে মুখে ধর্মের কথা বলেন, তার হৃদয়ে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর লোভ আর হক নষ্ট করার সাহস। 2 দিন পর সালেহ তার মাংস নেওয়ার জন্য কাদের চাচার বাড়িতে আসে। তার মুখে একটি বিনীত হাসি। দরজায় এসে দাঁড়িয়ে বলে, চাচা, আমি যে গোশত রেখেছিলাম ওগুলো কি দিতে পারবেন? চাচার স্ত্রী প্রথমে তাকে চিনতেই অস্বীকার করে, বলে যে তুই আবার কে, তুই কখন গোশত রাখলি? সালেহ অবাক হয়ে বলে, চাচার হাতেই তো দিয়েছি ফ্রিজে রাখার জন্য। চাচা বাহিরে এসে রাগী মুখে বলেন, তুই আমাদের ফ্রিজে কিচ্ছু রাখিসনি, তুই মিথ্যা বলছিস, যা এখান থেকে। তখন ছোট ছেলেটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকে চাচার মুখের দিকে। তারপর বলে, চাচা, আমি আপনার হাতেই মাংসর প্যাকেটগুলো দিয়েছিলাম, আপনি বলেছিলেন রেখে দে বাবা, ভুলে গেছেন? কিন্তু কাদের চাচা কোনো অনুশোচনা না দেখিয়ে আবারও কঠোর হন, বলেন, তুই মিথ্যাবাদী, যা চলে যা। তার স্ত্রীও তিরস্কার করে আর বলে, লোকে খাবে আর তুই এসে দাবি করবি? এই কথা শুনে সালেহ আর কিচ্ছু বলতে পারে না। সে চুপচাপ পিছনে হেঁটে চলে যায়। গলার কাছে কান্না আটকে আছে। সালেহ বুঝে যায় যে এই দুনিয়ায় কেউই বিশ্বাসযোগ্য না। যে মানুষদের উপর সে ভরসা করেছিল তারাই আজ তাকে অপমান করেছে। অথচ সে তো নিজের জন্যই কিছু চায়নি, চেয়েছিল শুধু নিজের মেহনতের ফলটুকু। এই ঘটনা তার মনে গভীরভাবে আঘাত করে।
কিন্তু তার মুখে কোনো বদদোয়া নেই, শুধু চোখে পানি আর মনে কান্না। সালেহ চুপচাপ এসে সেই বাড়ির সামনেই একটা গাছতলায় গিয়ে বসে পড়ে। তার চোখ তখনও শুকায়নি, বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে কারোর সামনে কাঁদতে চায় না। মানুষের এই অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, প্রতারণা সবকিছু তার ভেতরটাকে যেন কুচি কুচি করে ফেলছে। সে ভাবছিল, আল্লাহর নামে কোরবানির গরিবদের যে হক, সেই হক কিভাবে মানুষ মেরে ফেলতে পারে। সালেহ কখনো কল্পনাও করেনি যে কেউ এমন করবে তার সাথে। তার মাথায় ঘুরতে থাকে, সে তো এই মাংসগুলো বিক্রি করে একটা ইউনিফর্ম বানাতে চেয়েছিল, নিজের জন্যই না, শুধু মাদ্রাসার বন্ধুদের জন্যও। এখন সে কিভাবে ফিরবে, কি বলবে বন্ধুদের? কেউ যদি জিজ্ঞেস করে যে তুই তো ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলি, কি আনলি আমাদের জন্য? তখন সে কি বলবে? পেটেও ক্ষুধা, কিন্তু তাতেও তার মন নেই। সে মনে মনে ভাবে, পৃথিবীতে যদি তার বাবা মা থাকতো, তাহলে হয়তো এই কষ্টটা সে পেত না। তার বুকটা ভারী হয়ে আসে। এক সময় সে আর কান্না চাপতে পারে না, চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। সে যেন নিঃশব্দে বিলীন হয়ে যেতে চায়। মানুষ যখন তার হকের জিনিস অস্বীকার করে, তখন সে আল্লাহর কাছে আশ্রয় ছাড়া আর কোনো পথ খুঁজে পায় না। সালেহ একটু দয়া, একটু ন্যায়ের আশায় সে চোখ তোলে আকাশের দিকে। সেদিন সন্ধ্যা হলে সালেহ বাড়ি ফিরে আসে চুপচাপ। কেউ তার মুখ দেখে কিছুই বুঝতে পারে না, কারণ সে কারো কাছে কিছু বলে না। অজু করে সে জায়নামাজে দাঁড়ায়, তার চোখে অশ্রু আর অন্তরে আজাহারি। ছোট্ট দুই হাত তুলে আল্লাহকে ডাকে। সে যেন একজন বাবা মায়ের হারা সন্তান। নিজের সৃষ্টিকর্তাই তার কাছে একমাত্র আশ্রয় খুঁজে। হে আল্লাহ, আমি কার কাছে যাব? তুমি তো বলো এতিমদেরকে কষ্ট দিও না, তার হক মেরে খেও না। তাহলে কেন আমার সাথে এমন হলো? আমি তো কারো ক্ষতি করিনি। আমি শুধু চেয়েছিলাম একটা জামা কিনবো, বন্ধুদের জন্যও কিছু কিনবো, কিন্তু মানুষ আমার হকই মেরে ফেললো। তার কান্না এমনভাবে বের হয় যে সে নিজেই আর শব্দ থামাতে পারে না। তার শরীর কাঁপে, কিন্তু মন থেকে একটাই কথা উঠে আসে, আল্লাহ, তুমি কি আমার দোয়া শোনো না? এই ছোট্ট ছেলেটা জানে না তার কান্না আল্লাহ শুনছে, এবং প্রতিটি অশ্রুর মূল্য আখিরাতে ফিরিয়ে দেবেন। এই দোয়ার মাধ্যমে তার অন্তর হালকা হয়। সে নিজেই বলে, হয়তো এখন না, কিন্তু একদিন তুমি আমাকে রক্ষা করবে। এত ছোট ছেলেও আল্লাহর প্রতি বিশ্বাস ধরে রাখে। ঠিক এই বিশ্বাসই একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এদিকে কাদের চাচা ও তার স্ত্রী মনে করলেন কেউ জানে না বলে তারা বেঁচে গেলেন। তারা সেই গোশত নিজেদের মাঝে বিলিয়ে খেয়ে ফেললেন, কিছু আত্মীয় স্বজনদেরকেও দিলেন। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে আল্লাহ সব দেখছেন, এবং এতিমের হক কেউ খেলে তার শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যায়। সেই সপ্তাহেই কাদের চাচার পরিবারের একের পর এক অশান্তি শুরু হয়। প্রথমে তাদের ফ্রিজটা নষ্ট হয়ে যায়, সব খাবার নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়ায়। এরপর তাদের ছোট মেয়েটি হঠাৎ জ্বরে অসুস্থ হয় এবং কয়েকদিন চিকিৎসাতেও সুস্থ হয়ে ওঠে না। ঘরের জিনিসপত্র নষ্ট হতে থাকে, ব্যবসায় বড় অর্ডার বাতিল হয়ে যায়। গ্রামের লোকেরা বিস্ময়ে বলে, কাদের ভাইয়ের বাড়িতে হঠাৎ কি হয়ে গেল? কিন্তু কাদের চাচার মুখ খোলে না। তার স্ত্রী বলেন, কারণ নজর লেগেছে। কিন্তু কাদের চাচার মনে মাঝে মাঝে সালের চেহারা ভেসে ওঠে। এক রাতে তিনি হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখেন এক ভয়াবহ স্বপ্ন দেখছেন। স্বপ্নে এক সাদা পোশাকে ফেরেশতা বলছে, তুমি এতিমের হক মেরে খেয়েছো, আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দিয়েছে, যতক্ষণ না তুমি তওবা করো এবং তার হক ফিরিয়ে দাও। কিন্তু স্ত্রী তাকে বোঝায় ওসব স্বপ্ন ভয় পেয়ে দেখেছে সে। আর এখানেই তারা আবারও ভুল করে, তওবা না করে গুনাহে আরও ডুবে যায় তারা। কিন্তু আল্লাহর বিচার তো শুরু হয়ে গিয়েছে। সালেহ জানে না যে তার দোয়া ও কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সালেহ যেদিন কান্না করছিল, সেদিনই গ্রামের মসজিদে এক বড় ব্যবসায়ী, যার নাম হাসিব, তিনি মসজিদে ইত্তিকাফ করতে এসেছিলেন। তিনি নিঃশব্দে রাতের বেলা সালেহকে সিজদায় কাঁদতে দেখেন। তার কণ্ঠের কান্না, ফরিয়াদ আর হতাশা কণ্ঠস্বর শুনে তার হৃদয় কেঁপে ওঠে। পরদিন তিনি মাদ্রাসায় যান, সালেহার সম্পর্কে খোঁজ খবর নেন। প্রধান শিক্ষক বলেন, ছেলেটা খুবই ভদ্র এবং মেধাবী, কিন্তু দারিদ্রতার কারণে সে কিছুই করে উঠতে পারছে না। তখন হাসিব ভাই বলেন, আমি কি ওর দায়িত্ব কিছুটা নিতে পারি? ইউনিফর্ম, কিতাব, খরচ সব। শিক্ষক আনন্দিত হয়ে রাজি হন। সালেহ তখনও জানে না যে তার আল্লাহর কাছে করা দোয়ার ফল এমনভাবে আসবে। বিকেলে হাসিব ভাই নিজেই সালেহকে ডেকে নিয়ে একটু নতুন ইউনিফর্ম, নতুন ব্যাগ, কিতাব ও খাতা উপহার দেন। সালেহ চুপ করে দাঁড়িয়ে থাকে। আশ্চর্যে তার চোখে পানি আসে, কিন্তু এবার তা দুঃখের পানি নয়, এটা কৃতজ্ঞতার অশ্রু। হাসিব ভাই বলেন, আল্লাহকে ডাকলে তিনি উত্তর দেন। তুমি যদি মানুষের কাছে না পাও, আল্লাহ তোমাকে দিবেন। মানুষ দুনিয়ার হিসাব করে, আর আল্লাহ তো দিলেন আখিরাতের দয়ার হিসাব।
সালে শুধু মাথা নেড়ে বলে আলহামদুলিল্লাহ। সে বুঝে যায় মানুষের লোভ তাকে ঠকালেও আল্লাহর রহমত কখনো তাকে ভুলে যায় না। এরপর সালে নতুন ইউনিফর্ম পরে মাদ্রাসায় ফিরে গেলে সবাই অবাক হয়ে যায়। শিক্ষকরা ওকে জিজ্ঞেস করে, তুমি এত সুন্দর ইউনিফর্ম পেলে কিভাবে? সে মাথা নিচু করে শুধু বলে যে আল্লাহ দিয়েছেন। তারপর আস্তে আস্তে সে তার ঈদের ঘটনা শিক্ষককে বলে। শিক্ষক মর্মাহত হন। তিনি জানেন অনেক পরিবার এতিমের হক দিতে চায় না, কেউ খোঁজ রাখে না। তখন তিনি ঠিক করেন পুরো মাদ্রাসায় একটি ইসলামিক ক্লাস নেবেন, যেখানে সবাইকে কুরবানির হক, এতিমের অধিকার এবং হক না দেওয়া হলে কি শাস্তি হয় তা কোরআন ও হাদিস থেকে বুঝিয়ে বলবেন। এই ক্লাসে গ্রামের অনেকে অভিভাবকরা উপস্থিত হন। শিক্ষক জোর গলায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এতিমের হক মারে তার ঘরে বরকত থাকে না। আর কোরআনে বলা হয়েছে, তোমরা এতিমের ধন অন্যায়ভাবে খেও না। যারা কুরবানির গোশত ফ্রিজে রেখে গরিবদের দেয় না, তারা কেবল গোশত খায় না, তারা গুনাহ খায়। এই কথাগুলো অনেকের মনে দাগ কাটে, অনেকে অনুতপ্ত হন, কেউ কেউ চোখ মুছেন। বিশেষ করে কাদের চাচা পিছনে দাঁড়িয়েছিলেন, তার গলার আওয়াজ কাঁপছিল। এই ঘটনার পর গ্রামের আরও কিছু লোক সিদ্ধান্ত নেয় ঈদের পর দিন তারা গরিব ও এতিমের ঘরে নিজের হাতে মাংস পৌঁছে দেবে। সমাজে একটু একটু করে আলোর ঝলক দেখা দিতে থাকে। এক এতিমের কান্নাই যেন পুরো গ্রামের বিবেক জাগিয়ে দিল। কাদের চাচার তওবা ও স্বীকারোক্তির ঘটনার কয়েকদিন পর এক জুম্মার নামাজে কাদের চাচা আর থাকতে পারেন না। তিনি ইমামের কাছে গিয়ে বলেন, হুজুর, আমি একটি অন্যায় করেছি। আমি একটি এতিম শিশুর হক মেরেছিলাম। সে আমার উপর ভরসা করেছিল, আমি তাকে ঠকিয়েছিলাম। ইমাম বিস্ময়ে বললেন, আপনি সত্যি বলছেন? কাদের চাচার চোখ তখন পানিতে ভরা। তিনি আরও বলেন, আমার ঘরে এখন কোনো শান্তি নেই। আমার ব্যবসা, সংসার, এমনকি আমার মেয়ের স্বাস্থ্যেও বারবার সমস্যা হচ্ছে। আমি জানি এটা আল্লাহর শাস্তি। ইমাম তাকে বলেন, যে তওবা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন, কিন্তু তুমি তার হক ফিরিয়ে দাও, তাকে ডেকে তার কাছে ক্ষমা চাও। কাদের চাচা সালেহের মাদ্রাসায় গিয়ে নিজের হাতে নতুন পোশাক ও কিছু টাকা ও একটি চিঠি দিয়ে আসে। সেখানে লেখেছিল, তুমি আমাকে মাফ করে দিও, আমি লোভে পড়ে গিয়েছিলাম। এখন বুঝেছি এতিমের হক চুরি করা কত বড় অপরাধ। সালাহ কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। তার চোখে পানি জমে ওঠে, কিন্তু সে শুধু বলে, আমি আপনাকে মাফ করেছি, আল্লাহ যেন আপনাকেও মাফ করেন। এই ঘটনা শুধু এক ব্যক্তির পরিবর্তন নয়, পুরো সমাজে একটি শিক্ষা ছড়িয়ে দেয়। এতিমের হক নিয়ে কেউ খেলতে পারে না, আল্লাহর চোখের সামনে কিছুই লুকানো যায় না। এরপর ঈদুল আজহার পরের দিন মাদ্রাসার ছেলেরা খুশিতে গল্প করছিল, কে কার বাড়ি থেকে কি এনেছে, কার কোথায় ঘুরতে যাওয়া হয়েছে। সালে এক কোণে বসেছিল। একজন তাকে বলল, এই সালে, তোর তো এবার ইউনিফর্মও নতুন, আর কিছু আনলি না? সালে মুচকি হেসে বলে, আল্লাহ যেটুকু দিয়েছেন সেটাই আমার জন্য সব। সে বুঝে গেছে দুনিয়ার প্রতারণা কিছুদিনের, কিন্তু আল্লাহর দেয়া নিয়ামত চিরন্তন। সে এবার আর কারো কাছে কিছু চায় না, তার চাওয়া এখন শুধু একজনের কাছেই, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে। রাতে সে আবারও জায়নামাজে দাঁড়ায়, চোখ বুঝে বলে, হে আল্লাহ, তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি জানো আমি ছোট, আমি গরিব, আমি এতিম, কিন্তু তুমি আমার পাশে ছিলে। তুমি আমাকে এমন জিনিস দিলে যা কারোর মুখের হাসি ফিরিয়ে দেয়। সে তার ছোট দুই হাত তুলে আকাশের দিকে তাকায়। তার অন্তর বলে, আজ আমি গরিব নই, কারণ আমার রব ধনী। আজ আমি এতিম নই, কারণ আমার রব আমার অভিভাবক। এই গল্প এখানেই শেষ হয় না। এই সালে একদিন বড় হয়ে নিজের মাদ্রাসায় গরিব ছেলেমেয়েদের জন্য ইউনিফর্ম বিতরণ করে। যারা কাঁদত তাদের সে জড়িয়ে ধরে। তার মুখে থাকে একটি বাক্য, যে তোমরা মানুষের থেকে আশা কমাও, কিন্তু আল্লাহর কাছে কখনো আশা হারাবে না। এভাবেই এক এতিম শিশুর কষ্ট, কান্না আর দোয়া বদলে দেয় তার ভাগ্য, সমাজের চিন্তা আর আমাদের হৃদয়। আর এখানেই শেষ হয় গল্পটি। এই গল্প থেকেই বোঝা যায় ইসলামিক শিক্ষা, এতিমের হক, ধৈর্য, দোয়ার ফজিলত ও জুলুমের পরিণতি। ইসলাম অত্যন্ত জোর দিয়ে এতিমদের অধিকার রক্ষা করার কথা বলেছে। কোরআনে বলা হয়েছে, অবশ্যই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে তারা নিজেদের পেটে আগুন ভরে এবং তারা জাহান্নামে প্রবেশ করবে। সূরা আন-নিসা 10 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সরাসরি হুঁশিয়ার করেছেন যে এতিমের হক নষ্ট করা একটি ভয়াবহ গুনাহ। গল্পে যে প্রতিবেশী সালের সংগ্রহ করা কোরবানির মাংস রেখে দেয় এবং ফেরত দেয় না, সে মূলত এতিমের হক মেরে খেয়েছে। তাই সে তার ঘরে অশান্তি, রোগব্যাধি ও ব্যবসায় ক্ষতি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এতিমের মাথায় স্নেহ ভরে হাত বুলাও। যার হৃদয়ে দয়া নেই সে জান্নাতে যাবে না।
সালেহের কষ্ট, কান্না এবং একাগ্রতা দিয়ে আল্লাহর কাছে দোয়া, এই দোয়াগুলো আল্লাহ কবুল করেছে, যা প্রমাণ করে যে অত্যাচারিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী নতুন ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।